চুরি করে পালাচ্ছে। এই তো ঘোড়া। দিদি, জয়বাবু কোথায়? তাড়াতাড়ি আসুন, ঘোড়া চুরি করে পালালো সব। ধর ধর, এই দারোয়ান ধর ওকে। আচ্ছা, এই চাকরটাই যে চুরি করেছে এর কোনো প্রমাণ আছে আপনাদের কাছে? প্রমাণ? আরে প্রমাণ আমার এই দুটো চোখ। চুরি করে যখন পালাচ্ছিল হাতে নাতে প্রায় ধরেই ফেলেছিলাম, একটুর জন্য ফসকে গেল। কোনো ফটো আছে ওর? ফটো? হ্যাঁ 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 আছে তো। এই যে এটা ওর সুটকেসের মধ্যে ছিল। আসলে আপনাদের এই তদন্তের কাছে লাগবে ভেবেই আগে থেকেই আমি ওর ঘর থেকে ফটোটা নিয়ে আমার পকেটে রেখে দিয়েছিলাম আর কি। বাবা, বেশ কায়দা করেই ছবিটা তোলা হয়েছে দেখছি। হ্যাঁ, আচ্ছা আপনারা কিছু চিন্তা করবেন না, দেখি চোরকে আমরা ঠিক ধরবই। আসুন। অফিসার, আগে একটা কথা শুনুন। টাকাটা যদি নাও পাওয়া যায় কোনো ক্ষতি নেই, কিন্তু গোরাকে আমার অন্তত একবার দরকার। আমি জানতে চাই আমাদের এত বিশ্বাস, এত ভালোবাসা ও কেন ভেঙে চুরমার করে দিয়ে গেল এইভাবে। আসি, আপনি কিছু চিন্তা করবেন না। ফের যদি আমার সামনে আসিস আমার মরা মুখ দেখবি। আলো নিভে গেল। বোধহয় অপারেশন শেষ হয়েছে। অপারেশন শেষ? ডাক্তারবাবু, ডাক্তারবাবু, ডাক্তারবাবু। কাঁদছেন কেন? অপারেশন সাকসেসফুল হয়েছে। আপনাদের ছেলে বাঁচবে আর ভালোভাবে বাঁচবে। জয় মা, জয় মা। মাগো, মা, মাগো। আমি চোর নই বাবু, আমি চুরি করতে বাধ্য হয়েছি বাবু। আমি চোর নই বাবু। অপারেশনের টাকা বাবা দিয়েছেন? অবশ্য ছেলেটি আমাকে দিয়ে প্রমিস করে নিয়েছিল যাতে এই কথা আমি আপনাকে কখনো না জানাই। কিন্তু কথায় বলে না, যার শেষ ভালো তার সব ভালো। তা অপারেশনটাই যখন সাকসেসফুল হয়ে গিয়েছে তখন আর এর প্রতিজ্ঞা রেখে লাভ কি? আর তাছাড়া আপনার বাবা আপনাকে আর আপনার ছেলেকে কতখানি ভালোবাসেন সেটা তো আপনারও জানা দরকার। গুড ডে। বাবা, বলি তোমার একবার যাওয়া উচিত। হ্যাঁ যাব, আমি যাব, নিশ্চয়ই যাব। চোরটা না, এবার গাড়ি ঘোরাও। বাবা, আমাকে ক্ষমা করো বাবা। তোমার ক্ষমা না পেলে আমার পাপের প্রায়শ্চিত্ত হবে না। আমাকে ক্ষমা করো বাবা। আপনার পাঠানো 30,000 টাকা না পেলে আজ আপনার নাতিকে বাঁচাতে পারতাম না। 30,000 টাকা? তোমাদের ছেলে? না, আমি তো কিছুই বুঝতে পারছি না। যেটা গোড়ার হাত দিয়ে আপনি ডাক্তারের কাছে পাঠিয়েছিলেন। গোড়ার হাত দিয়ে টাকা? হ্যাঁ। মানে মানে গোড়া এই টাকাটা ডাক্তারকে দিয়েছে? শুনছো? আমিও শুনছো? 30,000 টাকা চুরির কাহিনীটা শুনছো? তোমারই তো ভালো করে শোনা দরকার।
তুমি বলেছিলে না পায়ের জুতো কখনো মাথায় তুলতে নেই? সে জুতোর কাছে আমাদের সবার মাথা এখন হেট হয়ে যাচ্ছে না? দাও, গোরাকে আমার কাছে ফিরিয়ে দাও। ওকে তুমি জুতো মেরে বাড়ি থেকে বের করে দিয়েছো, আমার কাছে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। হ্যালো, হ্যাঁ হ্যাঁ উনি আছেন, ধরুন। চন্দ্র স্পিকিং। হ্যাঁ, কোথায়? হসপিটালে? বলে বাবা, গোরা গোরা কি হয়েছে ওর? কোথায় সে? হাসপাতালে। আর সময় নেই, চলো। গোরা, গোরা ভাই আমার, একবারটি তাকা, দেখ আমি এসেছি। আমার দিব্যি আমি ফিরিয়ে নিচ্ছি। অভিমান করিস না ভাই। গোরা, গোরা ভাই, দেখ গোরা, দেখ আমি আর তোর দিদি ভাই একসঙ্গে তোকে দেখতে এসেছি। আমরা সবাই এক হয়ে গেছি। গোরা কথা বল। আমি দেখতে পাচ্ছি না কেন? দিদি ভাই, আমি দেখতে পাচ্ছি না কেন? তোমরা তোমরা কাঁদছো? আজ তো মিলনের সময়। বাবু, আপনাদের কাঁদতে নেই। দিদি ভাই, আজ তোমাদের কাঁদতে নেই। আজ আপনাদের কাঁদতে নেই বাবু, কাঁদতে নেই। গোরা, গোরা তুই ভালো হয়ে যাবি। তোকে ফিরিয়ে নিয়ে যাবো বাড়িতে। ওরে তোর চেয়ে আপন আজ আর কেউ নেই রে। জানি বাবু, জানি। আমি তো আপনাদের ছেড়ে কোথাও যেতে চাই না। আমি তো বাড়ি ফিরে যেতে চাই। আমি তো বাড়ি। গোরা, গোরা, ডাক্তারবাবু, গোরা, গোরা তোকে আমরা এইভাবে যেতে দেব না। গোরা, এভাবে তোকে আমি যেতে দেব না। কতবার তোকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি, তাও তুই যাসনি। তোকে বেঈমানের মতো আমি যেতে দিতে পারবো না। তোকে থাকতেই হবে। থাকবো বাবু, থাকবো। আমি আপনাদের মধ্যে থাকবো। আমি আবার ফিরে আসবো। কি বলছিস তুই? তুমি তো মা, তুমি তো সব বোঝো। আমার ভীষণ কষ্ট হচ্ছে। দিদি ভাই, বাবু চেপে ধরো। গোরা, এই তো, না না, এই তো, তোকে আমি যেতে দেবো দিও না। এই তো, না না।
না, চেপে ধরো আমাকে কে যেন ডাকছে আমাকে যেতে দিও ঘুরে তোকে আমরা কোথাও যেতে দেবো না